আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল করতে চলেছি সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশন মোটর থাকে সে মোটর অ্যাকচুয়ালি ডোমেস্টিক যে পাম্পগুলো হয়ে থাকে আমাদের সিঙ্গেল ফেজ ডোমেস্টিক পাম্প 5 HP 1 HP হাফ HP এই পাম্পগুলোর একটা প্র্যাকটিক্যাল করতে চলেছি আমরা। সাধারণত সিঙ্গেল ফেজ এসি মোটরের ক্ষেত্রে আমাদের বডিতে ফিন্স ব্যবহার করা হয়, মানে মোটরটিকে ঠান্ডা করার জন্য। এগুলো মোটরের ফিন্স এবং এটি মোটরের প্রপেলার এবং মোটরটিকে এটিকে ঠান্ডা করে। এবং এটির আরেকটি কাজ হলো মোটরটি যদি 6 মাস 1 বছর যদি মোটরটি এক জায়গায় থাকে, যদি না চালানো হয়, সেক্ষেত্রে এটাকে একবার ঘুরিয়ে নিয়ে মোটরটিকে ফ্রি করে তারপর লাইন দেওয়া হয়। সাধারণত সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশন মোটরের দুটো কয়েল থাকে, একটা স্টার্টিং ওয়ারেন্টি একটা রানিং ওয়ারেন্টি। 4টে টার্মিনাল থাকে এবং ক্যাপাসিটরের 2টো টার্মিনাল থাকে। আমাদের ভিতর থেকে কানেকশন করা আছে, বাইরে থেকে আমরা কোনো কানেকশানে দেখাতে পারবো না, শুধুমাত্র মোটর থেকে চালিয়ে দেখাতে পারবো। সেক্ষেত্রে এটি মোটরের শ্যাফট এবং এটি প্রপেলার। এদিকে ক্যামেরাম্যানকে বলবো যে এদিকে ক্যামেরাটিকে লক্ষ্য করানোর জন্য। প্রথমে আমাদের এখানে টেকনিশিয়ান দেখবে যে মোটরটি বডি আছে কিনা। দেখতে পেলেন এখানে সিরিজ ল্যাম্প টেস্টের মাধ্যমে কোনো আমাদের বডি ফল্ট যে থাকে সেটা কিন্তু কোনো ধরা পড়লো না। এরপর আমরা দেখব যে মোটরের কন্টিনিউটি টেস্ট। এটা একটি ক্লাম্প মিটার, এই ক্লাম্প মিটারের সাহায্যে আমরা মোটরের কন্টিনিউটি টেস্ট দেখব যে আমাদের দুটো কয়েল ঠিক আছে হ্যাঁ কি না। আমাদের টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন এখানে ক্লাম্প মিটারের সাহায্যে কন্টিনিউটি টেস্ট করছে কয়েলের। দেখতে পেলেন আমাদের এখানে কন্টিনিউটি শো করছে, তার মানে আমাদের মোটরের দুটো ওয়াইলিং বা দুটো ওয়াইন্ডিং ঠিক আছে। এরপর আমরা এটি ক্লাম্প মিটারের সাহায্যে আমরা কন্টিনিউটি টেস্ট করলাম। এরপর আমরা এই ক্লাম্প মিটারের সাহায্যে রেজিস্ট্যান্স টেস্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেকনিশিয়ান, এই যে একটি হোম অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিং টেকনিশিয়ান, সে দেখছে যে মোটরের রেজিস্ট্যান্স ঠিক আছে হ্যাঁ কি না। দেখতে পেলেন এখানে আমাদের রিডিং শো করছে, এখানে রেজিস্ট্যান্স শো করছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে মোটরের দুটো ওয়াইন্ডিং ঠিক আছে। এরপর লাস্ট যে স্টেপ, সেই স্টেপে আমরা দেখব যে মোটরটি ঠিকভাবে চলছে কিনা, অর্থাৎ মোটরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না ক্লকওয়াইজ ঘুরছে বা মোটরটির আরপিএম কত, সেইভাবে আমরা মোটরটিকে ফুলফিল ভাবে টেস্ট করব। ওকে, আমাদের এখানে একটা এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের সাহায্যে আমরা এই মোটরটিকে চালাবো। এটি 5 অ্যাম্পিয়ার সকেট, এটি 5 অ্যাম্পিয়ার সুইচ। আমরা দেখবো যে এখানে এসি সাপ্লাই লাইন অর্থাৎ ভোল্টেজ সোর্স কেমন আছে, অর্থাৎ কত ভোল্ট শো হচ্ছে। আমরা ক্লাম্প মিটারের সাহায্যে সেটিকে টেস্ট করে নেবো। আমাদের টেকনিশিয়ান এটাকে টেস্ট করতে চলেছে। দেখতে পেলেন আমাদের এখানে 300 আমাদের যে ভোল্টেজ সোর্স সেটা আমরা মাল্টিমিটারের সাহায্যে টেস্ট করলাম যে কত ভোল্টেজ আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান এখন টেস্ট করলো 240 ভোল্ট আমাদের পাওয়ার সাপ্লাই আসছে। এরপর মোটরটিকে আমরা চালিয়ে দেখাবো।